নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারা দিনটি কেমন করে কাটাই না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই সবার কাছে অনুরোধ করব যে হাত জোর করে আপনারা পুরো ব্লগটি দেখুন, দেখে সুন্দর একটা কমেন্ট করে যান, দিয়ে বাড়ির ঠিকানাটি দিয়ে যান। কারণ আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আপনাদের ঠিকানাটা আমি পাবো কেমন করে, তাই না? তো চলুন, আজকে হচ্ছে খুবই ভালো দিন। মানে আমার মানে আজকের দিনটা আপনারা যে যদি না দেখেন তারা বুঝতে পারবেন না যে আমি কেন বলছি কথাটা, ঠিক আছে? তো এখন যদি বলে দিই তাহলে তো হয়ে গেল না, সেজন্য বলবো না। মানে আমি জীবনেও মানে স্বপ্নেও কোনো দিন ভাবতে পারিনি যে এটা মানে হবে, ঠিক আছে? মানে আমি এখনও ভাবছি যে এটা স্বপ্ন আমার কাছে। তো স্বপ্ন সত্যি হয়, লোকে বলে যে স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখলে সেটা সত্যি হয় না, কিন্তু জেগে জেগে স্বপ্ন দেখলে সেটা সত্যি হয়। তো যাই হোক, আজকে মেয়ের রেজাল্ট, তবে রেজাল্টের কথা কিন্তু আমি বলছি না, আমার যেটা স্বপ্ন জেগে জেগে আমি দেখেছিলাম সেটাই আমি শেয়ার করব। তো এইটা হচ্ছে পাঁচমাথার মোড়, আর এখন যাচ্ছি মেয়ের রেজাল্ট আনতে। তো যাই হোক, মেয়ের রেজাল্ট ভালোই হয়েছে, পাশ করেছে। ভালো রেজাল্ট খুব একটা হয়নি, তো মোটামুটি পাশ করেছে। পাশ করলেই হয়ে গেল, 11 ক্লাস থেকে 12 ক্লাসে উঠলো। আর এবার ভালো করে পড়বে, আমিও বলেছি। 11 ক্লাসটা আমি ওকে অত চাপ দিইনি, কারণ অত দেখেছি 11 ক্লাসটা তো উঠে যাবেই। তো যাই হোক, এই এখন সব মানে রেজাল্ট বলতে কি, খাতাগুলো দেখালো আর চারটা পরে টাঙিয়ে দেবে। তো এই যে খাতা দেখলেই তো বোঝা যায় যে পাশ করলো কি ফেল করলো। তো সেই জন্য এই যে এখন আইসক্রিম টাইসক্রিম খেয়ে এখন এই বাড়ি ফিরছি মেয়েকে, আর হাসতে হাসতে ফিরছি। আর মেয়ে তো খুব টেনশনে ছিল, ইংলিশটাকে নিয়ে খুবই টেনশনে ছিল, কারণ এতদিন গল্প তুলে দিত, আর এইবারটা একেবারেই অন্যরকম, পুরো প্রশ্ন, যেরকম বাংলা ভূগোলে প্রশ্ন দেয় সেই রকম প্রশ্ন দিয়েছে। একটুখানি চাপের ব্যাপারটাই ছিল ইংলিশটা নিয়ে। যাই হোক, পাশ করে গেছে। তারপরে এই যে আমি ভাত খেতে বসে পড়লাম, ভেন্ডি ভাতে, আর হচ্ছে এটা হচ্ছে সজনে শাক ভাজা, এটা লতি চচ্চড়ি ওইদিকে আছে, এটা হচ্ছে চাল কুমড়ো ডাঁটা। তো যাই হোক, খেলাম, আইসক্রিম খেয়েছি, অতটা খিদেও নেই। তো খাচ্ছি এখন, অতটা ভাত আমি খেতে পারবো না। তো এই যে এখন বিকালবেলায় বেরোচ্ছি, যেটা আসল খুশি, সেই খুশিটা জন্য বিকালবেলা একটু বেরিয়েছি, আর এইখানে দাঁড়িয়ে আছি। আর এই যে আমাদের হচ্ছে এটা যশোরেশ্বরীর সামনে, তারপর যাব হচ্ছে সামারকুলে। তো যাই হোক, এই যে আমাদের সামারকুলটা কিন্তু খুব দারুণ। আর এই যে ভেতরে দেখুন এসি রুম করেছে, তো মানে ওখানে বসে মানে গল্প করা যাবে, খাবার খাওয়া যাবে, ওটার জন্য আলাদা একটা চার্জ নেয়। তো যাই হোক, এইখানে একটু দাঁড়িয়ে আছি। তো এইটা আমাদের কারমাইকেল স্কুলের সামনে। তো এই যে আমাদের বাড়ি, অঞ্জলি জুয়েলার্সের একদম পাশের গলি দিয়ে ঢুকে যেতে হবে, সেটা দেখিয়ে দিলাম, আপনাদের সাথে শেয়ার করিয়ে দিলাম। আর যেটা আসল কথা, সেটার জন্য আমি অধীর অপেক্ষায় আছি, মানে পরশু দিন থেকে, যখন থেকে আমি জানতে পেরেছি, ঠিক আছে? তো ভেতর একটা আনন্দের টেনশন কাজ করছিল। বলো বলো বলো, হ্যাঁ বলো, বলো বলো বলো, হ্যাঁ বলো। আমি কোলে তুলতে পারবো না, না আমি কোলে নেব না, কোলে নেব না, কোলে নেব না, কোলে নেব না, কোলে নেব না এখন, এখন আমি কোলে কিছুতেই নেব না, না না। কেন কোলে উঠবে তুমি শুধু শুধু সবসময় কোলে কোলে কোলে? আর আমি যখন একটু কোলে নিতে যাব তখন তুমি আমাকে বকবে, কি করে হবে সেটা বলো? ঠিক না, এগুলো এগুলো ঠিক না, না 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 না, একদমই না, একদমই না বাবু, একদমই না, একদমই না, একদমই না, একদমই না, একদমই না। কী হয়েছে, কী হয়েছে, কী হয়েছে, কী হয়েছে? ছোটা বাচ্চা, ছোটা বাচ্চা। ভুসু, ভুসু। এই যে এখন আমি আমার গলির মুখে দাঁড়িয়ে অপেক্ষা করছি, আর মনটার ভিতরে ভীষণই আনন্দ লাগছে। না না, বসো তুমি, কি হয়েছে, কেন আবার কোলে আবার বারবার কোলে উঠতে হবে?
ভালো লেগেছে। ও বারবার করে কোলে উঠছে, খুব ভালো লেগেছে। আমি মিলে ইয়ে করছে, আমাকে গো গো করছে, ও কোলে উঠছে না। ভাবছে যে আমি থাকবো, ও থাকবে। দেখতে দেখো দেখতে দেখো আয়নাতে দেখতে দেখো সব কিছু অল্প বুদ্ধি। খুঁজছো তুমি ওরকম করে? হ্যাঁ, কাকে খুঁজছো? হ্যাঁ, মাসিকে খুঁজছো? হ্যাঁ, কি গো লুচি, কি হয়েছে? খুঁজছো, মাসিকে খুঁজছো? দেখো হাসছে, হ্যাঁ বলছি বলে হাস। হ্যাঁ, মাসিকে খুব ভালো লেগেছিল। তুমি আমাকে তো কামু করছিলে মাসিকে পেয়ে, আমাকে চিনতেই পারছিলে না। মাসি টাটা চলে গেল। হুম, তুমি তো মাসিকে পেয়ে আমাকে চিনতেই পারছিলে না। হ্যাঁ, কি গো লুচি, এটা কেমন হলো? মাকে ভুলে গেলে, মাকে ভুলে গেলে। হ্যাঁ, কি গো তুমি মাসিকে পেয়ে, টিনা মাসিকে পেয়ে আমাকে তো ভুলেই গেছিলে, গো গো করে কামু করতে আসছিলে। হ্যাঁ, এবার যে আমি আর নেব না তোমায়। হ্যাঁ, দেখো তাও খুঁজছে, দেখো দেখো ওইখানটা বসেছিল না, ওইদিকে তাকাচ্ছে, দেখেছো? হ্যাঁ হ্যাঁ, আসবে, আবার আসবে। ওইদিকে বসেছিল যে, ওই জন্য দেখছো। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখেছো? দেখো টিনার কাজ, কত মিষ্টি নিয়ে এসছে ভাবো। পুরো খেপে গিয়েছিল, খেপে গিয়ে দেখো কত মিষ্টি নিয়ে এসছে। এত মিষ্টি কেউ আনে? ইরি বাপ রে বাপ। সাদা জল। হ্যাঁ, ঠিক আছে। আর আমি মিষ্টি দিলাম, তার বেলা ওনার পেটে ধরলো না। আর দেখো কত মিষ্টি নিয়ে এসেছে। দেখ টিনা মাসি কি করেছে, কত মিষ্টি নিয়ে এসেছে। এই আটকে রেখেছিলাম তোকে, মিষ্টি দিইনি আমি? এই মিষ্টি দিইনি? হ্যাঁ, আটকে রেখেছিলাম। তোমাকে সবাই কি করবে? ছাড়ো ছাড়ো, তোমাকে মিষ্টি দিয়েছি তো, মিষ্টি দিয়েছি তো। আমি অন্যায় করেছি, অন্যায় করেছি আটকে রেখে। আচ্ছা অন্যায় করেছি বাবু, অন্যায় করেছি, ক্ষমা কর। আমাকে কটা ছবি তুলতে দে, আমি পোস্ট করতে পারছি না। ছাড়। এই যে আমার রাতের খাবার, চচ্চড়ি আর এই যে বাড়ি চচ্চড়ি আর মুড়ি। খেয়ে নিই, চলো রাত হয়ে গেল। আজকে সন্ধ্যাবেলাটা তো খুব ভালোই কাটলো। চলো, আর ওর ডিনার, এই যে পপকর্ন। আকাশ সাটে আমরা গানে গানে দেখছি আর রাতে ডিনার করছি। এই রে বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে আসলাম। আর দেখতেই পেলে রাত্রেবেলা মুড়ি খেলাম, আর মুড়ি, বাটি চচ্চড়ি, আর হচ্ছে চাল কুমড়ো ডাঁটা চচ্চড়ি দিয়ে মানে মুড়িটা খেলাম। রাত্রেবেলা আমি এরকমই খাই, মানে খাই বলতে কি, উল্টোপাল্টা করে ফেলেছিলাম বলেই ওজনটা বেড়ে গেছে। এখন এইভাবে খেয়ে শরীরটা মানে মোটা দেখালেও ভেতরটা কিন্তু খুব হালকা লাগছে। তো যাই হোক, আজকে তো দিনটা আমার ভীষণ ভালো কাটলো। আমি যখন টিনার ব্লগটা দেখলাম যে টিনা কৃষ্ণনগরে এসেছে, আমার তো মনে লাড্ডু ফুটছিল যে আবার ওর সাথে আমার দেখা হবে। তো এর আগে দেখা করেছিলাম, তখন ও আমাকে চিনতো না। আর আমি তো চিনতামই, কিন্তু ও আমাকে চিনতো না, অতটা বুঝতে পারিনি। কিন্তু এবারটা ও তো আমাকে মানে চিনে গেছিলো। তো যাই হোক, ওকে আমি মেসেজ করি যে দেখা করব। ও বলছিল যে দিদি আমিও তোমাকে ফোন করতাম। তো যাই হোক, দেখা হয়েছে। আর আমি এটাকে খুব মানে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো। আমার ভীষণই আনন্দ লাগছে যে ও আমার বাড়িতে এসেছে, মানে খুব খুশি আমি।
আমি কোনোদিনও ভাবতে পারিনি যে টিনাকে আমি আমার বাড়িতে আনতে পারবো, ঠিক আছে। তো আমি খুব আনন্দ পেয়েছি, আজকে সন্ধ্যেটা আমার ভীষণ ভালো কেটেছে, খুব ভালো কাটলো। তো আমি বলেছি পরের বার ওর বাড়ি সবাইকে, মাকে টাকে বৌদিকে নিয়ে আসবে, দাদাকে বাবাকে নিয়ে আসবে। তো যখন আনবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেটা। আর ও সত্যি খুব ভালো মেয়ে, হ্যাঁ, ব্যবহার এত ভালো, মানে যে না ওর সাথে মিশবে না চলবে সে কখনো বুঝতে পারবে না। এত নর্মাল একটা সাধারণ একটা মেয়ে, আর এত ভালো মিষ্টি ব্যবহার, মানে কেউ ওর সাথে না মিশলে সেটা তারা বুঝতে পারবে না, ঠিক আছে। তো যাই হোক, চলো, আমি তো ওকে ভীষণই ভালোবাসি। ওকে তো আজকে থেকে আমি দেখছি না, অনেক ছোট থেকে দেখছি। ও যখন ব্লগিং স্টার্ট করে, মানে শ্বশুরবাড়িতে যখন ব্লগিং স্টার্ট করে প্রথম ফার্স্ট, তখন থেকে ওর ননদের চ্যানেল থেকে দেখছি, ওকে অনেক ছোটো থেকে দেখছি। আমি ওকে ছোটো থেকে খুব ভালোবাসি আর খুব ভালো লাগে, ঠিক আছে। তো চলো, ওকে আশীর্বাদ করবো সবসময়, ওর ভালো হোক, সুস্থ থাকুক, হোক, আরও অনেক এগিয়ে যাক, আরও অনেক বড় হোক, ঠিক আছে, এটাই বলবো। খুবই ভালো। তো চলো, আজ এইটুকুই, আর কিছু দেখানোর মতো নেই, এবার শুয়ে পড়বো। তো ব্লগটা এখানে শেষ করব। আর সবাইকে বলবো খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগ। চলো, টাটা, গুড নাইট।